কলেজের মূল ফটক দিয়ে প্রবেশের সময় খানিকটা থমকে যেতে হবে যে কাউকে, কেননা নান্দনিক ফটকটি তৈরি করা হয়েছে দেশ বিদেশের কথা সাহিত্যিকদের লেখা 50টি বই দিয়ে। এছাড়াও ফটকের উপরে দুহাতের মধ্যে বিভিন্ন দেশের পতাকা সজ্জিত গ্লোব, যা ইঙ্গিত দেয় বই পড়লে পৃথিবীকে হাতের মুঠোয় পাওয়া যায়। এমন নান্দনিক ফটক পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই নজর কাটবে কলেজটির শহীদ মিনার, যার পেছনে আছে একটি খোলা বই, যার এক পৃষ্ঠায় রয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, অপর পৃষ্ঠায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উৎফুল্লতা। শিক্ষা সম্বলিত এমন সব নান্দনিক কারুকাজ দিয়ে সাজানো এই কলেজটির নাম দই খাওয়া আদর্শ কলেজ। লালমনিরহাটের হাতীবান্ধার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত কলেজটি শুধু নান্দনিকতা দিয়ে শেষ নয়, কলেজটিতে মাত্র 10 টাকার বিনিময়ে মেলে দুপুরের খাবার, যা সাধারণত দেশের অন্য কোথাও দেখা মেলে না। কলেজটিতে সকাল 9টা থেকে শিক্ষা কার্যক্রম শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়, আর এ সময়ের মধ্যে মাত্র 10 টাকায় দুপুরের খাবার খেতে পেরে বেজায় খুশি শিক্ষার্থীরা। 10 টাকায় যে আমাদের টিফিন পিরিয়ডে যে খাবারটা পাই, এটা আসলে অনেকটা পুষ্টি সমৃদ্ধ খাবারও পাই। জেলে ভাজা যে জিনিসগুলো খাই, এগুলো খেলে সাধারণত আমাদের অ্যাসিডিটির সমস্যা হয়, কিন্তু এখানে আমরা যে খাবারগুলো খাই এগুলো আমাদের জন্য আসলে মানসম্মত খাবার। টিফিন আওয়ারে আমাদের জন্য 10 টাকায় খাবারের ব্যবস্থা আছে। কলেজটির ছাদে রয়েছে বিশাল এক বাগান, যা কলেজটির সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে তুলেছে। কলেজটির শিক্ষকদের টিমওয়ার্কের কারণে শিক্ষার গুণগত মান যেমন উন্নত, তেমনি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে কলেজটির অধ্যক্ষ মোফাজ্জল হোসেন উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন একাধিকবার। দই খাওয়া আদর্শ কলেজ, এটা লালমনিরহাট জেলা হাতীবান্ধা উপজেলার একটা সীমান্ত ঘেঁষা কলেজ। এই কলেজের যারা শিক্ষার্থী তারা অত্যন্ত প্রান্তিক জনগোষ্ঠীর সন্তান। এইখানে আমরা যখন প্রথম শহীদ মিনার করি, শহীদ মিনারটা তথ্য উপাত্তে নিয়ে তো শহীদ মিনারটা করা, যখন এটা আমরা করতে পারলাম, তারপরে আমার একটা চিন্তা আসলো যে বই দিয়ে আসলে দুটো পিলার করা যায় কিনা। তো সেই চিন্তা চেতনা থেকে পূর্ণাঙ্গতা পায় যে বই পড়লে পৃথিবী হাতের মুঠোয়। এই কনসেপ্ট নিয়ে আমাদের এই গেটটা তৈরি করা। আর এখানে যেহেতু শিক্ষার্থীরা সবাই গরিব জায়গার ছেলেমেয়েরা, এরা তো টিফিন নিয়ে আসতে পারে না। স্বাভাবিকভাবে আমরা যখন ক্লাসে একটা সময় গিয়ে দেখতাম যে টিফিনের পরে ছেলেমেয়েরা মনোযোগ হারায় ফেলে। সেই কারণে আমরা নাম মূল্যে 10 টাকার একটা দুপুরে খাবার, সবজি ভাত অথবা ডাল ভর্তা এরকম করে আমরা এটাকে দুপুরে খাওয়ার সিস্টেম ডেভেলপ করি, এবং আমরা এই কারণে আমরা 4টা পর্যন্ত, পৌনে 4টা পর্যন্ত আমাদের শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চালাতে পারি। এটি করতে অবশ্য আমাদের অনেক কষ্টও হয়। এ নিয়ে 4 বার আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে মনোনীত হই। আমার প্রতিষ্ঠান 5 বার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়। শ্রেণী শিক্ষকও এবার উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হয়েছে। এটি আমাদের একটা টিম ওয়ার্ক ছিল। সবসময় আমরা একটা টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজ করি। এখানে নিজস্বতা বলতে কিছু নেই। শিক্ষকরা সবাই, পিয়ন থেকে শুরু করে সব শিক্ষকরা সবার আন্তরিকতা মধ্য দিয়ে আমাদের ভালোবাসা নিয়ে, এই এলাকার সবার ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।